ফাইনালি স্যামসাং এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে 5G চিপসেট সহ 4 ইয়ার অ্যান্ড্রয়েডের মেজর আপগ্রেড নিয়ে রিপল ডিজাইনের সাথে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে অফিসিয়ালি গ্যালাক্সি F06 5G স্মার্টফোনটিকে লঞ্চ করেছে। যদিও স্মার্টফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে মাত্র 10,000 রুপিসে সেল করা হচ্ছে, বাট বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে এই স্মার্টফোনটি 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। সো চলুন স্মার্টফোনটির বেসিক ফিচার্সগুলো দেখে আসা যাক। ওকে, 191 গ্রামের সাথে লাইট ওয়েট একটা ডিজাইন, 8.0 মিলিমিটার থিকনেসের ফোনটার ব্যাক প্যানেলে অ্যান্ড ফ্রেমে ইউজ করা হয়েছে গ্লসি চকচকে প্লাস্টিক ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেল থাকছে গ্লাস। তবে এখানে স্পেসিফিক কোনো প্রোটেকশনের কথা বলা হয়নি। আর স্মার্টফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম লকার অ্যান্ড পাওয়ার বাটন, অ্যান্ড লেফট সাইডে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, অ্যান্ড টপ সাইডে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, অ্যান্ড বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক পোর্ট। আর সবশেষে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাবেন। আর ডিসপ্লে সেকশনে স্যামসাংয়ের চিরচেনা ড্রপ নচ যুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.7 ইঞ্চির IPS প্যানেল ইউজ করা হয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 262 ppi, যার ম্যাক্স ব্রাইটনেস 800 নিটস। আর এখানে ব্রাইটনেস জনিত ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন। আর প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে Android 15 এর One UI 7। আর স্যামসাংয়ের এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে তাদের লাখ টাকার ফোন হোক আর 1000 টাকার ফোন, UI সবসময় আপগ্রেডটাই দিয়ে থাকে, আর এখানেও কোনো গ্যাপ বা ঘাটতি থাকছে না। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের MediaTek Dimensity 6300 মডেলের 6 ন্যানোমিটারের একটি 5G চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর প্রথমেই বলেছি স্যামসাংয়ের এই স্মার্টফোনটিতে আপনারা 4 বছরের অ্যান্ড্রয়েডের যত আপগ্রেড আসবে সবগুলোই পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। র্যাম সেকশনে এই ফোনটিকে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4 128GB এবং 6 128GB ভেরিয়েন্ট। আর ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, অ্যান্ড সিম টাইপ হিসেবে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে দুইটি ন্যানো সিম কার্ড অথবা একটি ন্যানো সিম কার্ড একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ওয়াইফাই 5 GHz সাপোর্ট অ্যান্ড ব্লুটুথ 5.3, USB Type-C 2.0 অ্যান্ড OTG সাপোর্ট পেয়ে যাবেন। আর ফোনটার ক্যামেরাতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। মেইন ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ ওয়াইস বা ভিডিও স্টেবিলাইজারের সাথে। আর ফোনটার সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0, যা দিয়েও সেমভাবে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 25 ওয়াটের Type-C চার্জিং সাপোর্ট। সো ফোনটিকে দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্রাহ্মা ব্লু অ্যান্ড লাইট ভায়োলেট। অলসো গ্যালাক্সি F06 5G ফোনটি বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটের প্রাইস হতে পারে 4 128GB ভেরিয়েন্টটি 14,990 টাকা এবং 6 128GB ভেরিয়েন্টটি 15,990 টাকায় বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। তবে ইন্ডিয়ান মার্কেটে এই স্মার্টফোনটি আপনারা মাত্র 10,000 রুপিসে পেয়ে যাবেন। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি F06 5G ফোনটির বেসিক কিছু ইনফরমেশন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং পেজে নতুন হলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।